গোটা পশ্চিমাদের সাথে কিভাবে লড়াই করে বাঁচতে হয় ওরা জানে, ওরা দেখাইছে ৪০০ বছরের ইতিহাসে। আপনার আলেকজান্ডার বলেন, তারপর মঙ্গল বলেন, তারপর আপনার অটোমান বলেন, যতজনই এই ইরানের উপরে আক্রমণ করছে, ঠিক আছে, আসলে কেউ সফল হয় না। আর ২০০১-এর দিকে সম্ভবত ২০০১ বা ১৯৯৮ এরকমের দিকে মেবি, আমার মনে নেই। তো যখন আপনার সাদ্দাম আক্রমণ করে, তখনও কিন্তু সাদ্দাম সফল হয় নাই এই ইরানের সাথে। কারণ ইরানের ভৌগোলিক যেই অবস্থানটা, এই অবস্থানটা অনেক স্ট্রং। তো এখন কথা হচ্ছে যে আসলে আমেরিকা আর ইসরায়েল কি আসলে মিসাইলের মাধ্যমে বা ড্রোনের মাধ্যমে বা আপনার যেই হেলিকপ্টারের আছে আপনার যুদ্ধ বিমান, তো আসলে সম্ভব? আসলে কি যে আমার মনে হয় না যে একটা রাষ্ট্রে যদি আপনি সেনাবাহিনী না ঢুকাইতে পারেন, একটা ট্যাঙ্ক না ঢুকাইতে পারেন, আপনি যুদ্ধ বিমান হয়তো বা ঢুকতে পারেন, কিন্তু মিসাইলের আওতায় ওগুলো আসে। তো এখন আজকে রিসেন্টলি যে ঘটনা ঘটছে, আজকে হয়েছে কি কাতারে আপনার যুদ্ধ বিমান F-15 কিন্তু সর্বাধুনিক যুদ্ধ বিমান ধরা হয়। তো আসলে ওই বিমান কিন্তু আপনার কি বলে ইরানের সেনাবাহিনী কিন্তু প্রভাবিত করছে। এখন কথা হচ্ছে যে ভাই, আপনি যখন সেনাবাহিনী যদি ওই দেশে ঢুকাইতে না পারেন, তাহলে আপনি কিভাবে যুদ্ধ করবেন? আসলে তারপরও দেখেন যে আপনার আমেরিকা, ইসরায়েল, পশ্চিমা যে শক্তি, এরা কিন্তু বহু চেষ্টা করছে আসলে খামেনিকে হত্যা করছে, তাদের যেই রাজতন্ত্র বা যেই ইসলামতন্ত্র আসলে ওটা ভেঙে দেওয়ার জন্য, কিন্তু তারপরও পারে নাই। আসলে ওরা মনে করছে কি আসলে যুদ্ধটা কি একদিনেই ওরা সফল হবে বা ২ দিনে ৩ দিনে। আজকে দেখেন যে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ কিন্তু প্রায় ৩-৪ বছর হয়ে গেছে। আসলে রাশিয়াও কিন্তু পররাষ্ট্র দিক দিয়ে পৃথিবীতে ১ নম্বর। তারপরেও কিন্তু ইউক্রেনের সাথে পারে নাই। তো আসলে আমেরিকা বা ইসরায়েল এত দূর থেকে আইসা মনে করেন যে ইরানের লগে পারবে? হয়তো কি ইরানের সাময়িক ক্ষতি হবে, অবকাঠামো ক্ষতি হবে, আপনার যে মিসাইল বানাইছে ওগুলা ক্ষতি হবে। দেখেন একসময় এরকম হইতে হবে কি যে আপনার আ যেই মিডল ইস্টে যেই কান্ট্রিগুলো আছে এরা ইনভলভ হবে। তারপর ওই পশ্চিমা কিছু কান্ট্রি ইনভলভ হবে, এশিয়ার কিছু কান্ট্রি। একসময় কি হয়তোবা ৩য় বিশ্বযুদ্ধের সূচনা এখান থেকে শুরু হইবে যদি অবিলম্বে ধরেন এই যুদ্ধটা বন্ধ না করে। তাহলে আমরা আসলে যে আমরা আসলে কি চাই? একটা শান্তি চাই। একটা পৃথিবীতে শান্তি থাকুক। দেখুন করোনায় কিন্তু পৃথিবীতে পুরা লন্ডভন্ড করিয়া লাইছে। এখন করোনা যাওয়ার পর থেকেই মানুষ কিন্তু বেশি উগ্র হইতেছে। যুদ্ধ